বাঁকা রায়ের অন্তর্ধানস্থল জ্ঞানকুণ্ড হাটুগাড়া আশ্রম। নিত্যানন্দ প্রভু মাকে স্নান করানোর জন্য সর্বতীর্থকে আহ্বান করেছিলেন এবং তাতে কি হয়েছিল যে এখানে সপ্ত সাগরের জল এবং সপ্ত নদীর যে স্নান করলে যে পুণ্য অর্জন হয়, এখানকার জল স্পর্শ করলে সেই পুণ্য অর্জন করা যায়। ঠিক আছে, ধন্যবাদ দাদা। একদম প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, দেখতে থাকুন, প্রাকৃতিক সৌন্দর্যে ভরা, খুব সুন্দর একটা জায়গা। জয় নিতাই মা, জয় নিতাই, জয় রাধে। বাঁকা মন্দিরে এসছি, জয় নিতাই। হরে কৃষ্ণ জয়িতায় মায়েরা শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে আমাদের দানে। 10 টাকা 20 টাকা দিলাম পারবেন ভগবানের মন্দির নির্মাণে কিছু দান করুন। হরে কৃষ্ণ জয়িতায় শ্রীকৃষ্ণ ভগবান রাধা না মাখা নেবে, 10 টাকা 20 টাকা দিলাম পারবেন ভগবানের মন্দির নির্মাণে কিছু দান করে যাবেন। ভগবান মন্দিরে দান পবিত্র দান আসুন, এটা দিয়ে দান বহু নতুন মন্দিরে দিয়ে যাবেন। আমাদের দানই হচ্ছে এই মন্দির শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির। 10 টাকা 20 টাকা দিলাম পারবেন। এই সেই গাছ। হরে কৃষ্ণ জয়িতায় শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ হচ্ছে আমাদের দানে। এইটুকু শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির নির্মাণ কল্পতে হচ্ছে আমাদের দানে। 10 টাকা 20 টাকা দিলাম পারবেন ভগবানের মন্দির নির্মাণে কি দান করে যান। ভগবানের মন্দিরে দান পবিত্র দান আসুন। আপনার ছেলে মেয়ের নামে একটা ইটের দান বহু নতুন মন্দিরে লাগিয়ে যাবেন। আমাদের দানে হচ্ছে এই মন্দির শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির নির্মাণ করতে 10 টাকা 20 টাকা দিলাম পারবেন ভগবানের মন্দির নির্মাণে একটু করে দান করে যাবেন। এই দানই তোলা থাকবে যুগ যুগ ধরে প্রভুর মন্দিরে আসুন। একটা করে ইটের দাম বহু নতুন মন্দির দিয়ে যাবেন। আমাদের দানের হচ্ছে এই মন্দির শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির নির্মাণ হচ্ছে মায়েরা আমাদের দানে। 10 টাকা 20 টাকা দিলাম পারবেন ভগবানের মন্দির নির্মাণ। বাঁকা রায়ের অন্তর্ধান স্থল নির্মাণ হচ্ছে মায়েরা জানুকুণ্ডু হাটুগাড়া আশ্রম। সমর্থ ভগবানের মন্দির নির্মাণে থেকে দান করে যান। এই দানই তোলা থাকবে যুগ যুগ ধরে ভগবানের মন্দির শ্রীকৃষ্ণ ভগবান রাধা গোবিন্দের মন্দির। দেখতে থাকুন। হরে কৃষ্ণ জয়িতায় শ্রীকৃষ্ণের মন্দির নির্মাণ হচ্ছে আমাদের দানে। আসুন 10 টাকা 20 টাকা দিলেন পারবেন ভগবানের মন্দির নির্মাণে একটু করে দান করে যাবে। পুকুরের মাঝখানে মন্দির। পুকুরের মাঝখানে মন্দির। বামদেবের স্মৃতি মন্দির স্থাপিত 1370। হবে না সাদা শিব। মামা কাপার পৈতৃক বাড়ি। এখানে কাছে ফটো তোলা নিষেধ। প্রবেশ করছি বামা কাপার মন্দিরে। আদি এটা হচ্ছে আতুর ঘর। জাগ্রত মা বিল্লবাসিনী মন্দির।
ঘন্টা বাজিয়ে দিলাম একটু। এটাই আদি বাড়ি না? এটাই সেই আদি ভিটে ঠাকুরের আঁতুর ঘর, যে মাছ লেকুশ নাড়া করে থাকে, সেই এটা হচ্ছে বাবা খাবার বাড়ি। সাতখান মন্দির ঘুরাবো, আপনাকে এদিকে বামা খাবার দেখাবো, প্লাস একটা কালী মন্দির দেখাবো। হইউল্লা করবে না তো, যে দাদি দাদি না তাই করলে হয়। আচ্ছা, এই তো বাবা। আপনার নাম কি? আমার নাম শান্তফল মল্লিক। ঠিক আছে, দেখি ভালো করে ঘোরাবেন। হ্যাঁ, ভালো করে ঘোরাবো। ঠিক আছে, ভালো করে ঘোরাবেন দাদা বললো। ঠিক আছে, চলো। 2 ঘন্টা লাগবে। আপনার 2 ঘন্টা? মোটামুটি 3 ঘন্টা বটে। মোটামুটি আপনারা কত নিচ্ছেন? আমাদের এইদিকে আপনাদের 300 টাকা রেট, আর এদিকে 100 টাকা, 400 টাকা রেট। শঙ্খ আছে 400 টাকা করে, সুন্দর। এখানে ইস্কনের মিনি সংস্করণ যেটা রয়েছে, তার সামনে স্টল বসেছে। স্টলে রাধাকৃষ্ণের বিভিন্ন রূপে ফটোর মধ্যে ধরা পড়েছে। এখানে যেমন একটা দেখা যাচ্ছে দোলযাত্রার, রাধাকৃষ্ণের ঝুলন যাত্রার একটা রেপ্লিকা এগুলো রয়েছে। এখানে রয়েছে শ্রীকৃষ্ণ মণি চুরি করে খাচ্ছে, সেটা দেখাচ্ছে। মাখন চুরি করে খাচ্ছে। তার বিভিন্ন ধরনের স্ট্যাচু রয়েছে, যেগুলো খুবই সুন্দর এবং বাড়িতে সাজিয়ে রাখার মতো দ্রব্য। ঠিক আছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। না না না, হ্যাঁ নিয়েছি তো, তাহলে হয়ে গেল। না 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 না, ঠিক আছে। নাক ধরলে কেন? গপ্প কেটে আদর করে দিয়েছি। কত গপু দেখতে পাচ্ছেন। এটা প্রদীপ, দাম হচ্ছে 120 টাকা। এইটাও হচ্ছে 550 টাকা, সব পেতলের। দেখুন দাম লেখা আছে। ছোটো ছোটো কলসি 230 টাকা করে। কাঁসা। এখানে ইস্কনেরই একটা ছোট সংস্করণ, শ্রী শ্রী গুরু গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দের দিব্যলীলা প্রদর্শনী। কি বলবো আর, সুন্দর, দারুণ একটা মন্দির, দারুণ লাগছে। এখানে গন্ধ সমাহার। ইস্কন মন্দির পরিদর্শন করুন, দারুণ। বীরভূমে ইস্কন মন্দির।
টাকা টাকাও চারটে দাও তো। আচ্ছা আগে দিই তারপর পয়সা নিচ্ছি। আচ্ছা ঠিক আছে। এখানে কিন্তু বট গাছ, অশ্বত্থ গাছ, নিম গাছ, পুরো গাছের ছড়াছড়ি। এই নয় যে আজকের গাছ, এটা কিন্তু অনেক আগের গাছ। এখানে ভগবান আছেই। ব্যাসদেব শ্রীনিকেতন শিশু বিদ্যাপীঠ, পঞ্চপাণ্ডব তলা, বিনামূল্যে শিক্ষাদান, বইপত্র ও পোশাক দান। হে পুত্র, যে ব্যক্তি পরম পুণ্যময় বিদ্যাদান করে তাহার অর্ধমেধ যজ্ঞ লাভ হয়, তাতে কোনো সন্দেহ নাই। ইতি নেপালচন্দ্র দত্ত।